যবে থেকে জিনিসগুলো কিনে এনে রেখেছি, রোজ যে কতবার করে এসে আমাকে বলে, মা কবে সাজাবো আর কবে সাজাবো। কতবার যে হাতে নিয়ে দেখে তার গুণে শেষ করা যাবে না। আমি ওকে বলেছিলাম রবিবার আসুক, রবিবার দিন আমি তোমাকে সবটা সাজিয়ে দেব। কাল তো রবিবার ছিল, সকালে ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছে, মা বলেছিলে তো রবিবার দিন সাজিয়ে দেবে, আজ তো রবিবার, চলো সাজাই। ক্রিসমাস বরাবরই আমার কাছে ভীষণ আনন্দের একটা ফেস্টিভ্যাল বলতে পারো। ছোটবেলা থেকেই এই ক্রিসমাসের দিন আমরা চার্চে যাবই যাব। খুব ছোটোতে মায়ের সাথে যেতাম, আর যখন বড় হলাম তখন বন্ধুদের সাথে। আমরা ভাই বোনরা মিলেও গেছি কয়েকবার। আসলে বছর শেষে এটাই তো শেষ ফেস্টিভ্যাল, আর যে কোনো ফেস্টিভ্যালই আমার কাছে বরাবরই ভীষণ প্রিয়। আমরা যখন ছোট ছিলাম তখন তো আর এত কিছু হোম ডেকোর বা এত কিছু অ্যাভেলেবেল থাকতো না, তাই এরকম সাজানো হয়তো প্রত্যেকের বাড়িতে হতো না, কিন্তু চার্চে যাওয়া, চার্চে গিয়ে একটা ক্যান্ডেল জ্বালিয়ে প্রে করাটা ছিল আমাদের কাছে 25 ডিসেম্বরের সেলিব্রেশন। ঠিক যেমনটা মন্দিরে গিয়ে প্রণাম করে ভগবানের কাছ থেকে কিছু আমরা চাই, সেরকমটাই আসল উদ্দেশ্যটাও আমাদের ভালো থাকাটা চেয়ে নেওয়া ভগবানের কাছ থেকে, সেটা চার্চই হোক বা মসজিদ কিংবা মন্দির। এই যে গাছ দুটো দেখছো, এগুলো আমার হোটেলে ছিল, আমি অনেক দিন আগেই বাড়িতে নিয়ে এসেছিলাম। তো আমি হঠাৎ করে ওপর থেকে দেখছিলাম যে দেখতে তো ঠিক ক্রিসমাস ট্রি এর মতোই, তো এইটাকেও একটু ডেকোর করা যাক। ও যখন খুব ছোট ছিল, মানে ওই 2-3 বছর, তখন ভাবতো সান্তাক্লজ ওর বাবা সেজেই গিফট দিতে এসেছে। ও জানতো সারা বছর ভালো হয়ে থাকলে এই সময়টায় সান্তা কিছু গিফট পাঠায় খুশি হয়ে। আর ওর যেহেতু সেরকম কোনো চাহিদা নেই, কোনো দিন আজ পর্যন্ত জেদ করে কোনো কিছু চায়নি, তাই বছরের কিছু কিছু দিনগুলো আমরা নিজে থেকেই ওকে গিফট দিই। বিশেষ করে ওর বাবার কাছ থেকে ও বছরের এই দিনটাতেই কিছু না কিছু পায়, তাই এই দিনটা ওর কাছে ভীষণ 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 স্পেশাল। প্রায় অনেক দিন আগে থেকে ও ভাবতে থাকে যে এবারে ও কী পাবে, তাই সাজানো নিয়েও ভীষণ এক্সাইটেড থাকে। আসলে সাজানো স্টার্ট হলেও ভাবে যে দিনটা হয়তো কাছে এগিয়ে এসেছে। তবে ওর উইশ শুনে আমরা কোনোদিনই কোনো কিছু দিইনি, যা মনে হয় ওর প্রয়োজন সেরকমটাই ওকে দিই। আসলে ওর বাবা আর আমি দুজনেই মনে করি প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই তো ভালো নয়, তাই প্রয়োজন ছাড়া আমরা রোদ্দুরকে কখনো কোনো জিনিসে অভ্যস্ত করিনি, তাই হয়তো ওর মধ্যে সেই চাহিদাটাই তৈরি হয়নি। তোমরা ভালো থেকো, ভালো রেখো।